দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গিয়েছিলেন। তিনি আবার ফিরেও এসেছেন। গতকালকে তিনি বাংলাদেশে ল্যান্ড করেছেন, কিন্তু নতুন আলোচনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়ে বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতা করেছেন এবং বিশেষ করে একটি সাক্ষাৎকারে তিনি যে মন্তব্য করেছেন এবং এটা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মন্তব্য যে তিনি করেছেন, প্রধান উপদেষ্টার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মন্তব্য, সেটা কখনো কখনো রাজনৈতিক স্টেক হোল্ডারদের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে কিনা, ভিন্ন রকমের বার্তা বিভিন্ন সময়ে দিচ্ছে কিনা এবং তার কথায় কত ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে সেই ব্যাপারে একটা রিপোর্ট করেছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। জার্মান গণমাধ্যম তাদের রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক স্টেক হোল্ডারদের অন্তত 4 জন নেতার সঙ্গে কথা বলেছেন যে প্রধান উপদেষ্টার বিশেষ করে সম্প্রতি নিউ ইয়র্ক সফরে যে মন্তব্য, যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলোকে তারা কিভাবে দেখছেন, রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে, সাধারণ মানুষ কিভাবে দেখছে, প্রধান উপদেষ্টার কথাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে কিনা, ডয়েচে ভেলের প্রতিবেদন কি বলতে চাচ্ছে, তারা নিশ্চিত করেই বলতে চাচ্ছে যে প্রধান উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে। কেন তারা এটা বলতে চাচ্ছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে, এবং এটাও বোঝার চেষ্টা করব যে প্রধান উপদেষ্টার বক্তব্যে কোনো স্ববিরোধিতা থাকছে কিনা, সেটাও তারা দেখছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাম্প্রতিক আমেরিকা সফরে একটি সাক্ষাৎকার এবং সেখানে তার বিভিন্ন মন্তব্য এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা বলার চেষ্টা করছে ডয়েচে ভেলে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে একটি রিপোর্ট করেছে, তাদের শিরোনাম করেছে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কথায় যত বিভ্রান্তি, অর্থাৎ কত বিভ্রান্তি ছড়াচ্ছে প্রধান উপদেষ্টার বিভিন্ন মন্তব্য, সেটাই তারা তুলে এনেছে। সেখানে তারা বলছে যে ডিজিটাল গণমাধ্যম জেটেওকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন, আওয়ামী লীগ সহ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ ভাবছে ঠিকই আছে, কেউ ভাবছে না, এটা চরম ভুল, চরম ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে সাইডলাইনে প্রধান উপদেষ্টা জেটেওর মেহেদী হাসানকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে সমালোচনা শুরু হলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেসবের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ইতিমধ্যে দেশে ফিরলেও প্রধান উপদেষ্টা সেসবের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি। তার তরফ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার যে দুটি বক্তব্য সবথেকে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হলো নির্বাচন ও আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গে। তাকে প্রশ্ন করা হয়েছিল, নেপালে যেখানে এই বছর কিছুদিন আগে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানকার অন্তর্বর্তী নেতা মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলাদেশে একটি নির্বাচনের জন্য কেন 18 মাস সময় লাগবে তাহলে? এর জবাবে প্রধান উপদেষ্টা বলেছিলেন, অবশ্যই আপনি বললেন মানুষ বলছে অনেক সময় লাগছে, কিন্তু মানুষ তো এমনও বলছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন, সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে। আপনি থাকুন, নির্বাচন কেন, কার নির্বাচন দরকার, আওয়ামী লীগকে নিয়ে এই ব্যাপারগুলোও মানুষ বলছে, অর্থাৎ আপনিই থাকুন, নির্বাচন কি দরকার, কিসের নির্বাচন, এই কথাগুলোও মানুষ বলছে, তিনি এটাই বলছেন। আওয়ামী লীগকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি, কার্যক্রম স্থগিত হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তবে আওয়ামী লীগের কার্যক্রমের স্থগিতাদেশ তিনি তুলে নিতে পারেন কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেছেন স্থগিতের আদেশ তুলে নেওয়ার বিষয়টি একটি সম্ভাবনা, অর্থাৎ সেখানে সম্ভাবনা রয়েছে, কিন্তু আসিফ নজরুল বলেছেন যে কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। প্রধান উপদেষ্টা বলছেন যে কোনো সম্ভাবনা রয়েছে, আসিফ নজরুল বলছেন কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ প্রধান উপদেষ্টার কথাকে একেবারে উল্টে দিয়েছেন তিনি। আবার প্রেস সেক্রেটারি বলছেন যে এ ধরনের কোনো মন্তব্যই প্রধান উপদেষ্টা করেননি। এই ব্যাপারটা আসিফ নজরুল বলছে প্রধান উপদেষ্টা ওই সাক্ষাৎকারে কোন পর্যায়ে কোন প্রেক্ষাপটে কি কথা বলেছেন তার চেয়ে
তার চেয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কথা বলেছেন তার উপরে আস্থা রাখতে চান বিএনপি নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারের নানা দিক নিয়ে ডয়েচে ভেলে কথা বলেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জামাতের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে। সেখানে বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা প্রায় একই সুরে কথা বলেছেন। তারা বলেছেন যে তিনি কোন প্রেক্ষাপটে কি ভাবে কথা বলেছেন সেটা মানে পর্যালোচনা না করে শুধুমাত্র একটা শিরোনাম নিয়ে, দুইটা লাইন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে ভিন্নভাবে ব্যাখ্যা করার অপশন তৈরি হবে। আদতে প্রধান উপদেষ্টা কোনোভাবেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কিংবা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার এই কথা যেমন বলেননি, তেমনি তিনি 50 বছর ক্ষমতায় থাকতে চান কিংবা 5 বছর 10 বছর ক্ষমতায় থাকতে চান সেই উদ্দেশ্যে সেটা মিন করে তিনি এই কথা বলেননি। এই মন্তব্য করেছেন বিএনপির নেতা, জামাত নেতা এবং এনসিপি নেতা, তিনজন একই সুরে এই বক্তব্য দিয়েছেন। এই তিনজন যখন একই সুরে এই বক্তব্য দিচ্ছেন তখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি ব্যতিক্রম বক্তব্য দিচ্ছেন। রুহিন হোসেন প্রিন্স বলছেন উনি এক এক সময় এক এক কথা বলেন এবং বিদেশের মাটিতে বলেন, দেশের মাটিতে বলেন না, বিদেশের মাটিতে এক এক সময় এক এক কথা বলেন এবং বিভ্রান্তি ছড়ান। আমরা গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছি সেই যাত্রাকে তিনি প্রশ্নবিদ্ধ করেন। উনি বাংলাদেশে যা বলেন মানুষ সেটা বিশ্বাস করে না, সেইখান থেকেই ওনার ফিরে আসা দরকার বলে আমি মনে করি। অর্থাৎ বাংলাদেশের মানুষের আস্থার জায়গায় তার কথা আর নেই। তিনি যে কথা বলেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, এটা সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স তিনি বলছেন তার নির্বাচনই এখন প্রধান বিষয়, অন্য কোনো কথা না বলে নির্বাচনের প্রস্তুতি শুরু করা উচিত। উনি সেটা করছেন না, এটা একটা বড় সংকট বলে মনে করি। অর্থাৎ নির্বাচন বাদ দিয়ে অন্য কথা, অন্যদিকে মনোযোগ ঘোরানো, এই ব্যাপারগুলো প্রধান উপদেষ্টা বেশি করছেন, সেটা রুহিন হোসেন প্রিন্সের ভাষ্য। তিনি বলেছেন দেশের মানুষ তাকে 10-20 বছর ক্ষমতায় দেখতে চায়। কে চায় আমি তো জানি না, আমি তো এখন গ্রামে আছি, গ্রামের মানুষ তো জানতে চায় নির্বাচন কবে। উনি মনের মাধুরী মিশিয়ে একটা কথা বললে তো হবে না, এমন কথা রুহিন হোসেন প্রিন্স বলেছেন যে নিজের মনের মাধুরী মিশিয়ে জনগণ চায়, জনগণের উপরে দায় চাপানো, জনগণের উপরে ক্রেডিট চাপানো, এই ব্যাপারগুলো আসলে মিথ্যা। আমি নিজে গ্রামে আছি, আমি জনগণের পালস বুঝি, জনগণের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচন কবে, নির্বাচন চায়। অথচ তিনি বলছেন যে জনগণ তো 5 বছর 10 বছর 50 বছর ক্ষমতায় দেখতে চায়, এমনকি বলে যে কিসের নির্বাচন, কোনো নির্বাচন দরকার নাই, আপনিই থাকুন। ব্যাপারটা সর্বৈব মিথ্যা এবং এই কথার কোনো অস্তিত্ব নাই, এটার কোনো ভ্যালু নাই এবং এই কথাগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্বাচন ব্যাপারে সংশয় তৈরি করেছে। এ ব্যাপারে ডয়েচে ভেলের রিপোর্টে উঠে না আসলেও বিএনপির আর এক নেতা জয়নাল আবেদিন ফারুক তিনি মন্তব্য করেছেন যে প্রধান উপদেষ্টার এই 50 বছরের থিওরি যেটা তিনি বলেছেন সেটা তার নিজের ক্ষমতায় থাকার প্রয়াসের একটা বার্তা দেয়, যে তিনি আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চান, সেরকম একটা ইঙ্গিতের বার্তা দেয়। তার মানে বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের মানে বক্তব্য যে দিচ্ছেন সেটাও কিন্তু সত্য। রুহিন হোসেন প্রিন্স আরও বলেছেন কোনো দল রাজনীতি করবে কি করবে না এটা জনগণের বিষয়, অর্থাৎ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি এটা বলেছেন। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই, কিন্তু কনফিউশন তো ওনারই সৃষ্টি করা। এখন এই সিদ্ধান্ত ওনাদেরকেই নিতে হবে যে জনগণের গণতান্ত্রিক অধিকার তারা কিভাবে রক্ষা করবেন। বিএনপির অবস্থান, দলীয় অবস্থান যেটা, যে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, কার্যক্রম স্থগিত করা যাবে না, জনগণ সিদ্ধান্ত নেবে যে সেই দলকে তারা গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না। কিন্তু তারা এই একটা সিদ্ধান্ত নিয়ে কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছে পুরো জাতিকে এবং সেটা নিয়ে আরও নতুন নতুন বিভ্রান্তি ছড়াচ্ছে। অর্থাৎ রাজনৈতিক নেতাদের কথায় বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের, বিশ্লেষকের কথায় একটা ব্যাপার উঠে আসছে। ডয়েচে ভেলে যেটা তুলে আনার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, তার দেওয়া
যে বক্তব্য, সেই শুরু থেকে একেবারে মাস্টার মাইন্ড থিওরি থেকে, যখন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন, তারপরে রিসেট তত্ত্ব বাটন, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই না, এই অবস্থান থেকে ফিরে এসে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, ভোট জুনে হবে, এপ্রিলে হবে, ফেব্রুয়ারিতে হবে, নানা সময় নানা ধরনের কথা বলা, এই যে ব্যাপারগুলো, আবার তাদের উপদেষ্টাদের বলে বেড়ানো যে জনগণ তো চাই এই সরকারকে আরও 5 বছর ক্ষমতায় দেখতে। বিভিন্ন সময় আলোচিত হয়েছে 2029 সালের আগে সরকার নির্বাচন করতে চায় না। সরকারের বিভিন্ন উপদেষ্টারা বলেছেন যে মানে একটা বিশাল কর্মযজ্ঞ নিয়ে এসেছি। প্রেস সেক্রেটারি বলেছেন যে এই সরকারের সমস্ত ম্যান্ডেট রয়েছে, সব কিছু করার ম্যান্ডেট রয়েছে। এই যে সরকারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য এবং অবস্থান, এগুলো যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, বিভিন্ন সময় মানুষ কনফিউশনের মধ্যে পড়েছে, এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো উপায় নেই। যে চিত্রটা এবার ডয়েসে ফেলে রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে তুলে আনার চেষ্টা করলো, এবং তারা এটাকে লিড নিউজ করলো যে প্রধান উপদেষ্টার বিভিন্ন মন্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে। সেটা যদি সত্যি হয়ে থাকে, সেটা যদি ছড়িয়ে থাকে, তাহলে সেটা দুঃখজনক। এই ব্যাপার থেকে আমার মনে হয় যে সরকারের সচেতন হওয়া উচিত, যেন তাদের সরকারের পক্ষ থেকে বলা কোনো কথা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না করে। কারণ বিভ্রান্তির সৃষ্টি করলে সরকার বিতর্কিত হয়ে যাবে, যেটা এই সরকারের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদের কারো জন্যই মানে সুখকর কোনো সংবাদ হবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।